আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি ফিলিস্তিনকে খুব গুরুত্বপূর্ণ তিনটি পশ্চিমা দেশ স্বীকৃতি দিয়েছে। দেশ তিনটি হলো অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্য। প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াতে আদৌ কি ফিলিস্তিনের কোনো উপকার হবে, কিংবা ফিলিস্তিনে বর্তমানে যে নারকীয় গণহত্যা চলতেছে, যেটাকে টেক্সট বুক এক্সাম্পল অফ ইথনিক ক্লিনজিং বলা যায়, সেটা কি কোনো পরিবর্তন হবে? দ্য অ্যান্সার ইজ নো। কোনো পরিবর্তন হবে না। কারণ ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন বর্তমানে চালাচ্ছে, কিংবা ইসরায়েল ফিলিস্তিনকে ধীরে ধীরে যেভাবে গ্রাস করে ফেলতেছে, তার কোনো প্রতিকার এই ধরনের দেশের স্বীকৃতি দেওয়াতে কোনো কিছুর পরিবর্তন হবে না। তার প্রধান কারণ হলো, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সহায়তা দিয়ে এই যুদ্ধ পরিচালনা করে থাকে। ইসরায়েলের যত ধরনের রসদ, অর্থ কিংবা কূটনৈতিক যে চ্যানেল, সেটার সার্বিক সহায়তা যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। তার মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্র সরাসরি এই ইসরায়েল যুদ্ধ পরিচালনা করে। কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া বা যুক্তরাষ্ট্রের ইঙ্গিত ছাড়া এই গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। এখন ইসরায়েল বর্তমান সময়ে যেটি চাইতেছে সেটা হলো, সে একটি গ্রেটার ইসরায়েল গঠন করতে চায়, যেখানে মিশর, লেবানন, জর্ডান, সিরিয়া, এই ধরনের কান্ট্রিগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে সে একটি গ্রেটার ইসরায়েল গঠন করতে চায়। এবং সে ইতিমধ্যে নিজেকে মধ্যপ্রাচ্যের হিটলার হিসেবে নিজেকে পরিচয় করে দিয়েছে। সে সমস্ত স্বাধীন রাষ্ট্রগুলোকে বিনা উস্কানিতে আগ্রাসন চালাচ্ছে, যাচ্ছে তাই ভাবে, যখন হচ্ছে তখন। এবং সামগ্রিকভাবে এই যে যুক্তরাষ্ট্রের সব থেকে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, তারা যে স্বীকৃতিগুলো বর্তমানে দিচ্ছে, সেটা আসলে এক ধরনের ভেরি ফার্সিক্যাল ড্রামা আর কি। কারণ একদিক থেকে তারা স্বীকৃতি দিচ্ছে, আরেকদিকে গাজায় গণহত্যা চলতেছে, এবং গাজায় যে গণহত্যা চলতেছে সেখানে কোনো ত্রাণ কার্যক্রম চলতে দেওয়া হচ্ছে না। সামগ্রিকভাবে তারা যেন সবাই মৃত্যুর প্রহর গুনতেছে। তো এই সব ক্ষেত্রে আসলে পশ্চিমা দেশগুলো তাদের দায়মুক্তি থেকে, অর্থাৎ ন্যূনতম একটি দায়মুক্তি এই স্বীকৃতি, এখানে খুব বেশি কিছু আসবে যাবে বলে মনে হচ্ছে না। যাই হোক, ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।